জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশের পুলিশের কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে মোতায়েন করা এই কন্টিনজেন্টটি দেশের একমাত্র অবশিষ্ট পুলিশ ইউনিট ছিল। জাতিসংঘের ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট ফর্মড পুলিশ ইউনিট এফপিইউকে ডিআর কঙ্গোর মিশন থেকে নভেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে নিতে বলা হয়েছে। এই কন্টিনজেন্টে 180 জন সদস্য ছিলেন, যার মধ্যে 70 জন নারী পুলিশ সদস্য অন্তর্ভুক্ত। এটি ছিল জাতিসংঘের ইতিহাসে একমাত্র সম্পূর্ণ নারী পুলিশ ইউনিট। জাতিসংঘে দেয়া ট্রাম্প প্রশাসনের আর্থিক অনুদান কমানোর পর সংস্থাটি বিশ্বব্যাপী শান্তিরক্ষা অভিযানে ব্যয় সংকোচনের পথে হাঁটতে বাধ্য হয়েছে। এই কারণে বিশ্বজুড়ে প্রায় 1/4 বেশি শান্তিরক্ষী কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অন্যান্য দেশের কন্টিনজেন্টের আংশিক প্রত্যাহার হচ্ছে, বাংলাদেশই একমাত্র দেশ যার পুরো কন্টিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সামরিক ও পুলিশ সদস্য মিলিয়ে জাতিসংঘে অন্যতম সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। এই প্রত্যাহার ভবিষ্যতে বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণে বিরূপ প্রভাব ফেলতে পারে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।